পবিত্র 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 মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার নাম উচ্চকৃত, মহিমান্বিত, গৌরবান্বিত হোক প্রভু গো। সর্বদাই আমরা যেন তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে পারি, কারণ তুমি সেই ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর। তুমি আমাদের জীবনে যা কিছু দিয়েছো, আমাদের জীবনে যা কিছু হচ্ছে পিতা, সব কিছুর জন্য তোমাকে সর্বদাই ধন্যবাদ দিই। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমায় ধন্যবাদ দিই, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তোমায় ধন্যবাদ দিই। আমরা প্রতি পদে পদে প্রতিনিয়ত তোমায় ধন্যবাদ দিই। তুমি আমাদের এই গুগল মিটে বসতে সাহায্য করেছো, আমাদেরকে একত্রিত করেছো, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। পিতাগো, তোমার সে আত্মিক খাদ্য গ্রহণ করতে আমাদের সুযোগ করে দিয়েছো, আমাদেরকে তুমি মনোনীত করেছো, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, সুস্থ সবল রেখেছো, আমাদের জীবনে তুমি প্রতিনিয়ত তোমার অনুগ্রহ দিয়ে যাচ্ছ, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। সর্ববিষয়ে, সর্বক্ষণে, সর্বসময় তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি। পিতা, পুত্র, পবিত্র আত্মা, তোমায় ধন্যবাদ করি, তোমায় ধন্যবাদ করি। ধন্যবাদ প্রভু গো, এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে দিয়ে আরেকটি বার তোমার বাক্য সকল আমাদের হৃদয়ান্তরে আত্মায় দিচ্ছ, তার জন্য ধন্যবাদ প্রভু গো। আর তুমি আমার ওষ্ঠাধর, আমার মুখ দিয়ে কথা বলো, যেন প্রভু আমরা বাক্য সকল বুঝতে পারি, হৃদয়ে ধারণ করে রাখতে পারি এবং জীবনে কার্যকারী করে চলতে পারি। কোনো মতেই যেন কোনো শয়তান দিয়াবল তোমার বাক্য হরণ না করে নেয়, আর তোমার বাক্য সকল আমরা জীবনে কার্যকারী করে চলে এবং জগতে মানুষকে বলে আমরা যেন এগোতে পারি। তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। আমাদের বোঝার মতন মন দাও, শোনার মতন কান দাও, আর দেখার মতো চোখ দাও প্রভু। আশীষ করো, অনুগ্রহ করো। পবিত্র আত্মার মধ্যস্থতায় তুমি আমাদের সবকিছু প্রথম থেকে শেষ পর্যন্ত আশীর্বাদ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। এই প্রার্থনা চাই আমার উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যীশুর পবিত্র মধুর নামে। আমেন, আমেন। তো আমরা এবারে বাক্য নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক ঈশ্বরের কেমন করে ধন্যবাদ দেব। আমরা বিশেষ সন্তানরা প্রভুর কাছে আমরা প্রার্থনা করি, আমরা ধন্যবাদ দিই, কিন্তু বাইবেলে আমাদের কেমন করে ধন্যবাদ দিতে বলছে বা কেমন ধন্যবাদের কথা সকল বাইবেল থেকে বলছে। তাই আমাদের আজকের টপিক ঈশ্বরের কেমন করে ধন্যবাদ দেব। আমরা যদি বাক্য দেখি তাহলে খুব সুন্দর আমরা বুঝতে পারবো যে আমাদের কেমন ভাবে একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীকে, প্রভুকে, আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। আমরা তো সবাই ধন্যবাদ দিই, কিন্তু বাইবেল আমাদেরকে কি বলছে, কেমন বলছে, আমরা যদি একটু বাক্য দেখে নিই। আশা করি আমরা সবাই বাইবেল খুলে নিয়েছি। আমরা প্রথম 7টা বিষয় দেখব, যে 7টা বিষয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। আর এই 7টা বিষয় ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের প্রতিদিনের প্রার্থনায়, প্রতিদিনের ধন্যবাদের মধ্যে এটা আমাদের রাখতে হবেই হবে। কারণ ধন্যবাদ একমাত্র আমার প্রভু পাওয়ার যোগ্য ঈশ্বর। আর আমাদের প্রভু আমাদের কাছ থেকে কিছু চায় না, তিনি আমাদের কাছ থেকে এই প্রশংসা, ধন্যবাদ এবং তার নাম যাতে আমরা গৌরবান্বিত, মহিমান্বিত করতে পারি, এটাই তিনি আমাদের কাছ থেকে চান। তিনি জগতের কোনো টাকা পয়সা, ধন দৌলত, জগতের দেব দেবীর মতো আজকে যেসব মানুষরা করে থাকে, ফলমূল, বেলপাতা, নানান রকম ব্যবস্থাপনা কাজ, নানান রকম তাদের সেই পূর্বপুরুষদের রীতিনীতি সকল পালন করে থাকে, এ সকল কিছু আমাদের প্রভু চায় না। তিনি ধন্যবাদ, তিনি গৌরব, প্রশংসা, আর তার নাম যাতে সর্বদা উচ্চকৃত হয়, মহিমান্বিত হয়, সেটাই তিনি চান। আমেন, হালেলুয়া। তাহলে আজকে আমরা দেখব যে বাইবেল আমাদের কেমন করে ধন্যবাদ দেওয়ার জন্য বলছে। আমরা যদি বাক্য দেখি, আমরা রোমিও 1 অধ্যায়ের 8 থেকে 10 পদ যদি আমরা পড়ি, তাহলে এখানে খুব সুন্দর বাক্য বলছে। আমরা রোমিও 1 অধ্যায়ের 8 থেকে 10 পদ পড়লে আমরা খুব সুন্দর বুঝতে পারি। আরও আমরা যদি ডিটেলসে বুঝতে চাই, তাহলে রোমিও 1 অধ্যায়ের 8 থেকে 17 পদ আমরা যদি পড়ি, আমরা ঘরে এটা পড়ে নেব। আপনারা যারা আছেন এই গুগল মিটে, আপনারা পড়ে নেবেন, এখন লিখে রাখতে পারেন। রোমিও 1 অধ্যায়ের 8 থেকে 17 পদ।
এটা আপনারা পড়বেন, এখানে ধন্যবাদের জন্য কি বলছে আপনারা বুঝতে পারবেন আর সেই মতো ধন্যবাদ করতেও পারবেন। তাহলে আমরা ছোট্ট করে 8 থেকে 10 পদ আমরা পড়ে নেব এখানে কি বলছে। এখানে বলছে যে সুসমাচারের জন্য আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। ঈশ্বরকে সুসমাচারের জন্য ধন্যবাদ দেওয়া উচিত। কি সুসমাচারের জন্য ধন্যবাদ দেওয়া উচিত? যে প্রভু, আমি তোমার সেই সুসমাচার সকল জগতের মানুষের কাছে বলার মতো সুযোগ পেয়েছি, তুমি সেই সুযোগ করে দিয়েছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। আমার মতন জঘন্য নগণ্য পাপীকে তুমি তোমার সুসমাচার সকল প্রচার করতে দিয়েছো, আমার মুখ দিয়ে তোমার সুসমাচার সকল বলাচ্ছ, তার জন্য তোমায় ধন্যবাদ করি। এখানে বাক্য কি বলছে 8 পদে? যে প্রথমত আমি খ্রিস্ট যিশু দ্বারা তোমাদের সকলের জন্য আমার ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে তোমাদের বিশ্বাস সমস্ত জগতে ঘোষিত হইতেছে। বিশ্বাস, এখানে খ্রিস্ট যিশুতে যতজন বিশ্বস্ত আছে তাদের সেই সকল বিশ্বাস দেখে সাধু পৌল ঈশ্বরকে ধন্যবাদ করছে যে আজকে আমরা যে সকল সুসমাচার খ্রিস্টের কথা আমরা জগতের মানুষের কাছে বলছি, আর তাদের সেই বিশ্বাস দেখে পিতা ঈশ্বরকে আমরা সর্বদাই সর্বক্ষণ সর্বনিয়ত আমরা ধন্যবাদ করি যে তারা সেই বাক্যে বৃদ্ধি পাচ্ছে, তারা ঈশ্বরের কথা সকল শুনছে এবং বিশ্বাস করছে। তাহলে এটা কি সুসমাচার নয়? যে সাধু পৌল প্রথমত খ্রিস্ট যিশুকে এই বলে ধন্যবাদ দিচ্ছে যে বিশ্বাস করছে সেই সকল মানুষরা, জগতে যে সকল সমস্ত কথা তাদেরকে বলা হচ্ছে, খ্রিস্ট যিশুর কথা যে বলা হচ্ছে তারা গ্রহণ করছে। তার জন্য আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। এটা আমাদেরও ধন্যবাদ দেওয়া উচিত। 9 কি বলছে? কারণ ঈশ্বর যাহার আরাধনা আমি আপন আত্মাতে তাহার পুত্রের সুসমাচার করিয়া থাকি, তিনি আমার সাক্ষী যে আমি নিরন্তর তোমাদের নাম উল্লেখ করিয়া থাকি। খ্রিস্ট যিশুতে যারা বিশ্বস্ত, যারা খ্রিস্ট যিশুকে গ্রহণ করেছে, আমরা এই নিরন্তর সুসমাচার প্রচার করে থাকি যে আজকে যারা খ্রিস্ট যিশুতে বিশ্বস্ত হয়েছে তিনি তাদের জীবনে কেমন মহিমা সকল প্রকাশ করছে। আমরা একে অন্যের সেই সাক্ষ্য সকল তুলে ধরি, সুসমাচার সকল বলি যে খ্রিস্ট যিশু আমাদের জীবনে বিশ্বাস দ্বারা, তার প্রতি বিশ্বাস দ্বারা আমাদের জীবনে কত কত আশীর্বাদ করেছে। আর এই কথা সকল আমাদের সেই সুসমাচার আমরা খ্রিস্ট যিশুর কথা জগতের মানুষের কাছে বুক ফুলিয়ে সাহসের সাথে বলি। আর আমরা পিতা ঈশ্বরকে সর্বদা ধন্যবাদ করি যে আমরা এই সুসমাচার সকল, এই কথা সকল বলার মতন আমরা যোগ্য হয়েছি। আমরা তো অন্ধকারে পাপের পথে পড়েছিলাম, আমাদের তো কেউ কোনোদিন কোনো সুসমাচার শোনায়নি, কিন্তু আজকে পিতা ঈশ্বর তিনি দয়া কৃপা করুণা করে যখন আমাদেরকে ডাক দিয়েছে, আর আমরা যখন বিশ্বাসী সন্তানদের সেই সাক্ষ্য সকল শুনি ঈশ্বর কিভাবে তাদের জীবনে কার্য করেছে, প্রভু যিশু তিনি কিভাবে তাদের বিশ্বাস দ্বারা আশীর্বাদ করেছে, আর সেগুলো আমরা সাক্ষী স্বরূপ সুসমাচার স্বরূপ আরো জগতের মানুষের কাছে বলি যে তোমরাও বিশ্বাস করো খ্রিস্ট যিশুর মহিমা দেখবে, তোমরাও বিশ্বাস করো তোমাদের সকল সমস্যার সমাধান পাবে, তোমরাও বিশ্বাস করো তোমাদের জীবনের উপচয় পাবে, তোমরাও বিশ্বাস করো তোমরা পথ খুঁজে পাবে। আমেন, হালেলুয়া। আজকে খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা আমরা এই যে কথাটুকু বলার সুযোগ পেয়েছি, আমরা এই যে কথাটুকু বলার আমরা যে ঈশ্বরের কাছে অনুগ্রহ পেয়েছি, তার জন্য কি আমাদের ঈশ্বরের ধন্যবাদ দেওয়া উচিত নয়? আর 10 পদে কি বলছে? আমার প্রার্থনাকালে আমি সর্বদা যাচনা করিয়া থাকি যেন এত কালের পরে সমপ্রতি কোনো প্রকারে ঈশ্বরের ইচ্ছায় তোমাদের নিকটে যাইবার বিষয়ে সফল কাম হইতে পারি।
এখানে সাধক পৌল প্রার্থনাতে বলছে যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সর্বদা যাচনা করি যেন তোমাদের কাছে সেই ঈশ্বরের সুসমাচার সকল নিয়ে যেতে পারি। এটা সাধক পৌল জেলে বসে তার পত্র লিখছে। যখন সাধক পৌল সেই জেলে ছিল, তখন কারাগারে ছিল, তখন কিন্তু সেই পত্র লিখছে মণ্ডলীর কাছে। সাধু পৌল বলছে আমি সর্বদা প্রার্থনা যাচনা করি যেন তোমাদের কাছে আমি সেই খ্রিস্ট যিশুর সুসমাচার সকল নিয়ে যেতে পারি, আমার ঈশ্বরের কথা সকল যেন বলতে পারি। আমার ঈশ্বরের কি ইচ্ছা তোমাদের নিকটে সর্বদা যাওয়ার জন্য আমি যেন সফল কাম হইতে পারি, মানে যেন সফল হই, সেই কাজ সকল যেন সম্পূর্ণ করতে পারি। এই বিষয়ে আমি সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং যাচনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই সকল কার্য করার জন্য আমি মনোনীত হয়েছি। পিতা ঈশ্বর তিনি আমাকে মনোনীত করেছে। এখানে রোমিও 1 অধ্যায়ের 8 থেকে 17 পদ পড়লে সাধক পৌল খুব সুন্দর ডিটেলসে তার এই সুসমাচারের বিষয়ে ধন্যবাদ দেওয়া ঈশ্বরের কাছে খুব সুন্দরভাবে বলছে। এখানে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে মনোনীত করে তার সুসমাচারের কার্যের জন্য আমাদের মুখ দিয়ে কথা বলাচ্ছে। আমরা জগতে আজকে যদি পড়ে থাকতাম, এই সুন্দর বিকালে, এই সুন্দর সময়ে আমরা হয়তো এখন কোথাও কোনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি, জগতের কোনো কাজে ব্যস্ত হয়ে থাকতাম, কিন্তু আমরা নিজেদেরকে ধন্য মনে করি আর আমার প্রভু ঈশ্বর পিতাকে সর্বদা ধন্যবাদ দিই যে তিনি আমাদের এই সুন্দর সময়টা দিয়েছে আর আমরা ঈশ্বরের সেই সুসমাচার সহভাগিতা এবং ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করতে পারছি, আমাদের আত্মাকে শক্তিশালী করতে পারছি, সত্যকে প্রতিনিয়ত জানতে পারছি। তাহলে আমাদের ঈশ্বরকে এই বিষয়ে কি ধন্যবাদ দেওয়া উচিত নয় যে তিনি আমাদের এই যোগ্য করেছেন? আমেন, হালেলুয়া। তাহলে তিনি মহান পিতা, প্রভু দয়ালু কৃপাময়, তিনি সর্বদাই আমাদেরকে আশীর্বাদ করেন। তিনি আমাদের সর্বদাই বলেন যে তোমার যদি ধন্যবাদ দিতে হয় তাহলে তুমি এই বিষয়ে ধন্যবাদ দাও যে আমি তোমার কোথায় অন্ধকার কারাকূপ থেকে তুলেছি আর আমি তোমার সেই ধন্যবাদের যোগ্য পাত্র, যোগ্য সন্তান রূপে আমি তোমাকে গড়ে তুলে নিচ্ছি। তুমি এই বিষয়ে আমাকে ধন্যবাদ দাও। যেমন করে সাধু পৌল ধন্যবাদ দিয়েছিল ঈশ্বরকে, আমাদের এই বিষয়ে ধন্যবাদ দেওয়া উচিত। হ্যাঁ প্রভু, তুমি আমাকে তোমার যোগ্য করে নাও আর সেই সুসমাচার জগতের মানুষের শেষ প্রান্তে পর্যন্ত আমার মুখ দিয়ে বলতে তুমি সাহায্য করো, যেন তোমার কথা সকল আমি সাহসের সাথে বুক ফুলিয়ে বলতে পারি। যেমন করে সাধু পৌল বলেছিল তেমন করে আমি যেন বলতে পারি। আর কি বলছে 17-তে, একদম কেউ যদি পড়ে, রোমিও 1 অধ্যায়ের 17 পদে যদি কেউ পড়ে, তাহলে এখানে কত সুন্দর কথা বলছে। কারণ ঈশ্বর দেয় এক ধার্মিকতা সুসমাচারের প্রকাশিত হইতেছে। ঈশ্বর দেয় এক ধার্মিকতা এবং সুসমাচারের সেই প্রকাশ যা আমরা এই খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা করে থাকি। অনেক জগতে এখন মানুষ আছে এই সুসমাচারের আশীর্বাদ পায়নি, তারা সুসমাচার প্রচার করার মতন এখনো আশীর্বাদ পায়নি বা জানে না যে সুসমাচার কি। কিন্তু আজকে আমরা সেই সুসমাচারের কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা সেই সুসমাচার কার্য করার জন্য ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে। তাহা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক। এই সুসমাচার, এই শুভ বার্তা সকল সম্পূর্ণ বিশ্বাসমূলক এবং বিশ্বাসজনক। আর এই বিশ্বাসজনক কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে বাঁচবে, পাপ থেকে বাঁচবে, অন্ধকারের সেই কারাকূপ থেকে বাঁচবে, শয়তান দিয়াবল থেকে বাঁচবে এবং তার সেই পথভ্রষ্ট শয়তানের পথ থেকেও বাঁচবে। আমেন, হালেলুয়া।
এই সুসমাচার সম্পূর্ণ বিশ্বাসমূলক এবং বিশ্বাসজনক। আর যে কেউ এই কথা, এই সুসমাচার বিশ্বাসমূলক বিশ্বাসের সাথে গ্রহণ করবে, সে জীবন পাবে। এইখানে লাস্ট লাইনে কি বলছে? যেমন লেখা আছে, কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। তুমি যদি এই সুসমাচার শোনো, তুমি যদি খ্রিস্ট যিশুকে বিশ্বাস করো, তাহলে তুমি ধার্মিক বলে গণিত হবে। আর সেই ধার্মিক ব্যক্তি কিন্তু সেই বিশ্বাস হেতু বাঁচিবে, যে বিশ্বাসের কথা খ্রিস্ট যিশুর কথা বলা হয়েছে, যে খ্রিস্ট যিশুর কথা সুসমাচার সকল জগতে আমরা প্রচার করে থাকি। সেই সুসমাচারের কথা যে বিশ্বাস করবে, সেই ধার্মিক ব্যক্তি বাঁচবে। সেই ধার্মিক ব্যক্তি বাঁচবে পাপ থেকে, শয়তান দিয়াবল থেকে, মন্দতা থেকে, ব্যভিচার থেকে, তার জীবনের যতই জগতের সকল কিছু পাপ থেকে তিনি বাঁচবে। শরীর বাঁচবে, তাই তো আমাদের নশ্বর, একদিন আমরা চলে যাব, কিন্তু আমাদের যে শরীরের মধ্যে যে একটা আত্মা আছে, আত্মার যে কিছু অসুস্থতা, কিছু পাপ, রোগ, ভুল, অন্যায়, ত্রুটি, সমস্যা থাকে, সেগুলো থেকে আমাদের বাঁচার জন্য ঈশ্বর আত্মিক বরদানে আশীর্বাদ করছে। তিনি আমাদের বলছে যে ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। আর বিশ্বাসের মধ্যে আছে ন্যায়নিষ্ঠ, সত্যপরায়ণ, বিশ্বাসের মধ্যে আছে প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, সহিষ্ণুতা, ধীর স্থির, সবাইকার সঙ্গে মিলন, শান্ত মনোভাব, যেটা ঈশ্বরের দৃষ্টিতে খুব সুন্দর, ভালো এবং ন্যায্য। তাহলে যদি তুমি বিশ্বাস করো, তাহলে ধার্মিক ব্যক্তি বিশ্বাসের জন্য তুমি শয়তান দিয়াবল পাপ থেকে বাঁচবে। এই শুভ বার্তা, শুভ সমাচার যা খ্রিস্ট যিশু আমাদেরকে দিয়েছে, আজকে যে খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আমরা জগতের মানুষের কাছে বলার জন্য সুযোগ পাচ্ছি। এই বিষয় কি আমাদের ধন্যবাদ দেওয়া উচিত নয় ঈশ্বরকে? কত বড় বড় ধন্যবাদ দেওয়া আমাদের উচিত যে তিনি আমাদের এই কাজের জন্য নিযুক্ত করেছেন, এই সুসমাচারের শুভ বার্তা সকল সেই জগতের মানুষের কাছে বলতে, যারা এখনো ঈশ্বরে বিশ্বাস হয়নি, খ্রিস্ট যিশুকে জানেনি, যারা এখনো পর্যন্ত ধার্মিক হয়নি এবং যারা এখনো সেই খ্রিস্টকে গ্রহণ করে বাঁচেনি, তাদের কাছে এই সুসমাচার শুভ বার্তা পৌঁছে দেওয়ার জন্য তিনি আমাদের মনোনীত করেছে। তাহলে আমাদের কি ধন্যবাদ দেওয়া উচিত নয়? সর্বদাই সর্বক্ষণে আমাদের পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। আমেন, হালেলুয়া। আশা করি আমরা বাক্য বুঝতে পারছি সবাই। আমাদের ধন্যবাদ এমন হওয়া উচিত যে আমরা পিতা ঈশ্বরের নাম যেন গৌরবান্বিত, মহিমান্বিত করতে পারি সুসমাচারের মধ্যে দিয়ে, সুসমাচার কার্যের মধ্যে দিয়ে আমরা পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। আমরা তো ধন্যবাদ দিই, মুখে অনেক কিছু বলি, তুমি আমার জীবনে এই কাজ করেছো তার জন্য ধন্যবাদ, তুমি আমার টাকা পয়সা দিয়েছো তার জন্য ধন্যবাদ, তুমি আমার ছেলের স্কুলে ভালো ভর্তি করিয়েছো, আমার এই সমস্যা থেকে উদ্ধার করেছো, আমার রোগ সুস্থ করেছো তার জন্য তোমায় ধন্যবাদ। আমরা কত কত ধন্যবাদ ঈশ্বরকে দিয়ে থাকি, কিন্তু আমরা ঈশ্বরকে এই ধন্যবাদ দিই না যে তুমি আমাকে সুসমাচার কাজ করার জন্য যোগ্য রূপে গ্রহণ করেছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি। কারণ আমি তো এর যোগ্য কোনোদিন ছিলাম না, আমার তো কোনো যোগ্য নেই, আমি তো কিছু জানিই না, তাও তুমি আমাকে যোগ্য রূপে গড়ে নিয়েছো। একমাত্র তুমি জানো যে আমার ভিতরে, আমার মধ্যে কি আছে, তার জন্য তোমায় সর্বদা ধন্যবাদ করি। আমার হৃদয়, মন, আত্মা থেকে তোমায় ধন্যবাদ করি। এই ধন্যবাদটুকু আমাদের ঈশ্বর চায়। আমাদের ঈশ্বর টাকা পয়সা, ধন দৌলত, আমাদের ঈশ্বর সোনা দানা, গয়না গাটি, ফল মূল, বেল পাতা, ধূপ ধুনা, এইসব জগতের কোনো কিছু চায় না। তুমি শুধু হৃদয়, মন, আত্মা থেকে তোমার হৃদয় আত্মা উজাড় করে তার কাছে শুধু সত্য হৃদয় দিয়ে ধন্যবাদ করো, তাতেই তিনি সন্তুষ্ট, তাতেই তিনি খুশি। আমাদের প্রভু এমন দয়ালু, কৃপাময়, ভালোবাসার, প্রেমের ঈশ্বর তিনি।
তিনি আমাদের সকল বিধি, সকল ব্যবস্থা, সকল জগতের শয়তানের কার্য জুয়ালি সকল ভেঙে দিয়ে আমাদেরকে স্বাধীন করেছে পাপ থেকে। তিনি মহান রাজা নামে হয়নি, তিনি আমাদের সকল বিধি নিষেধ ত্যাগ করে আমাদেরকে সত্যের সঠিক পথ দেখিয়েছে। আমেন, হালেলুয়া।